আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, কিছুদিন আগে আপনাদের এই ফ্যানটি আমি রিভিউ করে দেখিয়েছিলাম। তার মধ্যে থেকে অনেকে বলেছেন যে ভাইয়া ফ্যানটি খুলে দেখান, তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমি ফ্যানটি খুলে দেখাবো এবং ভিউয়ার্স একই সাথে জানবো আসলে এই ফ্যানটি কী কী উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো পুরো ভিডিও আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো প্রথমে একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ফ্যানটি আসলে খুলে নেব। তো দুইটি নাট দিয়ে কিন্তু আসলে ফ্যানটি লাগানো রয়েছে। তো দুইটি নাট স্ক্রু আমরা একটু খুলে নেব। তো একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে কিন্তু আমরা দুইটি স্ক্রু কিন্তু খুলে নিচ্ছি। ঠান্ডা লাগার কারণে কিন্তু আমার ভয়েস ভালো শোনা যাচ্ছে না, তো সকলে একটু ম্যানেজ করে নেবেন। এক পর্যায়ে কিন্তু আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানটি শুধু স্ক্রু ব্যবহার করে না, ফ্যানটি কিন্তু লকের মাধ্যমেও লাগানো হয়ে রয়েছে। তো আমরা লক খুলে ভিউয়ার্স ফ্যানটি খোলার চেষ্টা করব। তো চলুন আমরা একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ফ্যানের লকটি খুলে ফেলি। তো তার আগে আমরা পাখাটি খুলে নেব। তো এবার আমরা লকটি খুলে ফেললাম। তো এবার আমরা যে পেছন সাইডে আমাদের একটু লক করা রয়েছে সে আরেকটু লক আমরা খুলে নেব। তো আমরা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে কিন্তু আরেকটু লক আমরা খুলে নিচ্ছি। এবার আমরা এটা কিন্তু টান দিলেই কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে খুলে ফেললাম। খুলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে ব্যবহার করা হয়েছে একটি ব্রাশলেস মোটর, যে মোটরের কারণে ফ্যানটি চলছিল প্রায় দীর্ঘ সময়। তো ফ্যানটি আসলে ব্যাটারি চার্জ কম খরচ করা, এটা কিন্তু অনেক সময় চলতে পারে। তারপরে দেখতে পাচ্ছি 1816 মডেলের একটি লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করা হয়েছে। খুব কমন একটি ব্যাটারি, এটা কিন্তু বাজারে কিন্তু খুব সহজে 50 থেকে 60 টাকার ভেতরে কিনতে পাওয়া যায়। তারপরে দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে একটি সার্কিট বানানো হয়েছে। তো সার্কিটটির মধ্যে দেখতে পাচ্ছি একটি সুইচ দিয়ে অপারেট করতে হয় ফ্যানটি, এবং এখানে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে একটি মাইক্রো ইউএসবি কানেক্টর এবং কিন্তু একটি মোটা পিনের কানেক্টর, এবং নিচে ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স একটি ইন্ডিকেটর এলইডি, যেটা চার্জ দিলে আসলে আমাদের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আসলে বুঝতে পারি চার্জ হচ্ছে কি না বা চার্জ না হচ্ছে। তো দেখতে পারলেন আসলে এই কম টাকার একটি ফ্যানের ভেতরে কে থাকে। তো এখানে যা যা জিনিস দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্রায় নর্মাল। সো ভিউয়ার্স নর্মাল থাকার কারণ হলো চিনি যতই বেশি দেবেন শরবত কিন্তু ততটাই মিষ্টি হবে। তো সেহেতু টাকা যত বেশি দেবেন জিনিস কিন্তু ততটাই ভালো হবে। তো এই ফ্যানটি আপনারা কেউ আসলে প্রয়োজন ছাড়া খুলবেন না। যদি ফ্যানটি আসলে যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুলবেন, তাছাড়া কিন্তু এই ফ্যানটি খুলবেন না। তো এই ফ্যানটি খুলে কিন্তু আমি অনেক বিপদে পড়েছিলাম। তো ফ্যানটি খোলার পরে কিন্তু আমার লাগাতে যে কতটা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। তো এখানে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটি কিন্তু একেবারে নর্মাল একটি ব্যাটারি। এখানে যদি ল্যাপটপের একটি পুরাতন সেল ইউজ করেন তাহলে কিন্তু এই ফ্যানটি চলে যাবে দীর্ঘ অনেক দিন। তো ভিউয়ার্স এই ছিল এই ফ্যানটি বিষয়ে বিস্তারিত আলোচনা বা ডিটেলস। যদি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।